মধ্যপ্রাচ্যে এখন পরিস্থিতি ধীরে ধীরে নতুন এক শক্তির দিক নির্দেশ করছে। ইরান তাদের সামরিক সক্ষমতা নিয়ে যেসব প্রযুক্তি এতদিন আড়ালে ছিল বলে ধারণা করা হতো, সেগুলো এখন ধীরে ধীরে প্রকাশ্যে আসছে বলে আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধ ব্যবস্থায় শুধু অস্ত্র নয়, নজরদারি ও নিয়ন্ত্রণ প্রযুক্তি সবচেয়ে বড় ভূমিকা রাখে, আর ইরান সেই দিকেই বড় ধরনের অগ্রগতি দেখাচ্ছে। বর্তমান যুদ্ধ ব্যবস্থায় কিছু বিশেষ ধরনের বিমান ব্যবহার করা হয়, যেগুলো সরাসরি যুদ্ধ না করলেও পুরো আকাশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এই ধরনের বিমান আকাশে উড়ে থেকে বিশাল এলাকা পর্যবেক্ষণ করে এবং যুদ্ধের তথ্য বিশ্লেষণ করে কমান্ড সেন্টারে পাঠায়। রাশিয়ার তৈরি এমন কিছু উন্নত নজরদারি বিমান বিভিন্ন দেশের হাতে রয়েছে বলে জানা যায়। এগুলোর ওপর বড় গোলাকার রাডার থাকে, যা দূর থেকে আকাশের বিশাল অংশ স্ক্যান করতে সক্ষম। সাধারণ ফাইটার জেটের রাডার যেখানে সীমিত দূরত্বে কাজ করে, এই ধরনের সিস্টেম অনেক দূরের লক্ষ্য, এমনকি নিচু দিয়ে চলা ড্রোন বা ক্রুজ মিসাইলও শনাক্ত করতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের বিমানের মাধ্যমে আকাশ প্রতিরক্ষা অনেক আগেই হুমকি শনাক্ত করতে পারে, ফলে দ্রুত প্রতিক্রিয়া সম্ভব হয়। শুধু আকাশ নয়, সমুদ্রেও এখন অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী চীনের কিছু স্পেস ট্র্যাকিং জাহাজ মধ্যপ্রাচ্যের কাছাকাছি এলাকায় দেখা গেছে। এই জাহাজগুলো যুদ্ধ জাহাজ নয়, এগুলোর মূল কাজ হল রকেট, স্যাটেলাইট এবং দূরপাল্লার মিসাইলের গতিবিধি পর্যবেক্ষণ করা। জাহাজের ওপরে থাকা বড় রাডার ডিশ ও স্যাটেলাইট অ্যান্টেনা হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুর গতিপথ ট্র্যাক করতে সক্ষম বলে দাবি করা হয়। রকেট কোথায় যাচ্ছে, কী গতিতে চলছে, কত উচ্চতায় উঠছে, এসব তথ্য মুহূর্তেই বিশ্লেষণ করা হয়। এছাড়া এগুলো পরীক্ষামূলক মিসাইল বা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেও ব্যবহৃত হয়। ড্রোন প্রযুক্তি এখন আধুনিক যুদ্ধ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিছু দেশের তৈরি নজরদারি ড্রোন দেখতে সাধারণ বিমানের মতো হলেও এগুলোর মূল কাজ হল সীমান্ত পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ। এই ধরনের ড্রোন অনেক উচ্চতায় দীর্ঘ সময় ধরে উড়তে পারে এবং আকাশ থেকে ছবি ও ভিডিও সংগ্রহ করে। সেনাবাহিনীর অবস্থান, যানবাহন এবং ঘাঁটির তথ্য এই ড্রোনগুলোর মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এগুলো সাধারণত গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে পরিচালিত হয়, যেখানে সরাসরি লাইভ ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানের নিজস্ব ড্রোন ব্যবস্থা। ইরানও নিজেদের তৈরি বিভিন্ন ধরনের সামরিক ড্রোন ব্যবহার করছে বলে জানা যায়। এই ড্রোনগুলোতে উন্নত ক্যামেরা, সেন্সর এবং যোগাযোগ ব্যবস্থা থাকে, যার মাধ্যমে সরাসরি লাইভ তথ্য গ্রাউন্ড স্টেশনে পাঠানো সম্ভব হয়। কিছু ড্রোন রানওয়ে ছাড়াই বিশেষ লঞ্চ সিস্টেম থেকে আকাশে নিক্ষেপ করা যায়, যা দ্রুত অপারেশনের ক্ষেত্রে বড় সুবিধা দেয়। বিশেষজ্ঞদের মতে ড্রোন প্রযুক্তি আধুনিক যুদ্ধ ব্যবস্থার অন্যতম দ্রুত বিকাশমান ক্ষেত্র। সব মিলিয়ে বলা যায় মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতি এখন এক নতুন প্রযুক্তিগত প্রতিযোগিতার দিকে এগোচ্ছে। আকাশ, সমুদ্র এবং ড্রোন প্রযুক্তি সব ক্ষেত্রেই নজরদারি এবং নিয়ন্ত্রণ ক্ষমতা দ্রুত বাড়ছে, আর এই পরিবর্তন ভবিষ্যতে অঞ্চলটির শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে।